প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। পৃথক্ত্বেন তু যজ্ঞানম নানাভাবান পৃথক বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তজ্জ্ঞানম বিদ্ধি রাজসম। যে জ্ঞান সকল ভূতের মধ্যে নানা ভিন্ন ভিন্ন সত্তা ও পৃথক পৃথক ভাবকে দেখে এবং তাদের সম্পূর্ণ আলাদা বলে উপলব্ধি করে, সেই জ্ঞান রাজসিক বলে জেনে নাও। পৃথক্ত্বেন মানে পৃথকভাবে বা বিচ্ছিন্ন দৃষ্টিতে, তু মানে কিন্তু, ইয়ৎ জ্ঞানম মানে যে জ্ঞান, নানা ভাবান অর্থাৎ নানা রূপ, পৃথক বিধান মানে পৃথকভাবে প্রতিষ্ঠিত বা স্বতন্ত্র সত্তা বলে, ব্যক্তি মানে জানে বা উপলব্ধি করে, সর্বেষু ভূতেষু মানে সমস্ত জীব সত্তার মধ্যে, তৎ জ্ঞানম মানে সেই জ্ঞান, বিদ্ধি মানে জেনে রাখো, রাজসম মানে রজগুণজাত। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের ত্রিগুণ ভেদ বিশদভাবে ব্যাখ্যা করছেন এবং এখানে রাজসিক জ্ঞানের স্বরূপ নির্দেশ করছেন। জ্ঞান মানে কেবল তত্ত্ব বা শাস্ত্র পাঠ নয়, জ্ঞান হলো দৃষ্টিভঙ্গি, যার দ্বারা আমরা জগৎ ও জীবকে উপলব্ধি করি। রাজসিক জ্ঞান সেই দৃষ্টিভঙ্গি যা বহুত্বকে মুখ্য করে দেখে এবং ঐক্যের অন্তর্নিহিত সত্য উপলব্ধি করতে পারে না। পৃথক্ত্বেন শব্দটি এই জ্ঞানের মূল বৈশিষ্ট্য। রাজসিক ব্যক্তি জগতের বহুবিধ রূপ, গুণ ও ভেদকে দেখে, কিন্তু সেই ভেদের অন্তর্লীন একত্ব উপলব্ধি করে না। সে মনে করে প্রত্যেক সত্তা সম্পূর্ণ স্বতন্ত্র, বিচ্ছিন্ন এবং পরস্পর বিরোধী। এই দৃষ্টিভঙ্গি আংশিক সত্য হলেও পরম সত্য নয়, কারণ বাহ্য রূপে ভিন্নতা থাকলেও আত্মতত্ত্বে সকল জীবের অন্তরে একই পরমাত্মা বিরাজমান। নানা ভাবান পৃথক বিধান বোঝায় যে এই জ্ঞান ভিন্ন ভিন্ন ভাবকে চূড়ান্ত সত্য বলে গ্রহণ করে। ফলে ব্যক্তি বিভেদের মধ্যে আবদ্ধ থাকে। এই বিভেদ বোধ থেকেই প্রতিযোগিতা, আসক্তি ও দ্বন্দ্বের জন্ম হয়। রাজসিক জ্ঞান মানুষকে ক্রিয়াশীল করে, কিন্তু তাকে ঐক্য দর্শনে উন্নতি করতে পারে না। এই জ্ঞান সম্পূর্ণ অন্ধকার নয়, কারণ এতে জগতের বহুত্বের উপলব্ধি আছে, কিন্তু এটি পূর্ণ আলোকও নয়, কারণ এতে ব্রহ্মতত্ত্বের ঐক্য উপলব্ধি অনুপস্থিত। রাজসিক জ্ঞান আংশিক এবং সীমাবদ্ধ। এটি বাহ্য বৈচিত্র্যকে সত্য বলে মানে, কিন্তু সেই বৈচিত্র্যের অন্তর্নিহিত একত্বকে উপেক্ষা করে। এই শ্লোকের গভীর তাৎপর্য হল, বিভেদ দৃষ্টি মানুষকে আসক্তি ও প্রতিযোগিতার পথে পরিচালিত করে। যখন ব্যক্তি নিজেকে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা বলে মনে করে, তখন আমার ও তোমার ভাব প্রবল হয়। এই মনোভাব থেকেই রাগ, দ্বেষ ও অহংকারের জন্ম হয়। অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান, কর্তব্য ও কর্তার ত্রিগুণ ভেদ ব্যাখ্যা করছেন। এর পূর্বে সাত্ত্বিক জ্ঞানের আলোচনা হয়েছে। সেখানে সকল ভূতের মধ্যে এক অবিভক্ত আত্মতত্ত্ব উপলব্ধির কথা বলা হয়েছে। তারপর এই শ্লোকে
রাজসিক জ্ঞানের সীমাবদ্ধতা নির্দেশ করা হয়েছে। অর্জুনকে বোঝানো হচ্ছে যে জ্ঞানের প্রকৃত পরিপূর্ণতা ঐক্য দর্শনে। বহুত্বের উপলব্ধি থাকলেও যদি একত্ব উপলব্ধি না হয় তবে তা রাজসিক পর্যায়ে অবস্থান করে। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে কেবল বাহ্য ভেদ দেখে বিচার করা যথেষ্ট নয়। সকল জীবের অন্তরে পরমাত্মার অবস্থান উপলব্ধি করা একান্ত প্রয়োজন। বিভেদ বোধ যত প্রবল হবে ততই আসক্তি ও দ্বন্দ্ব বাড়বে। সমস্ত জীবের মধ্যে এক চৈতন্য বিরাজমান, এই ভাবনা ধারণ করলে দয়া, সহানুভূতি ও সমত্ব জন্মায়। রাজসিক দৃষ্টিভঙ্গি থেকে সাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে উত্তরণ করা আধ্যাত্মিক উন্নতির জন্য দরকার। অতএব এই শ্লোক আমাদের আহ্বান জানায় বহুত্বের আড়ালে একত্ব উপলব্ধি করতে। ভগবানের সৃষ্টিতে ভিন্নতা থাকলেও সেই ভিন্নতার অন্তরে এক পরম সত্য বিরাজমান। এই উপলব্ধি চিত্তকে শান্ত করে এবং জীবনে ঐক্য ও ধর্মবোধ প্রতিষ্ঠা করে। এই শিক্ষাই গীতার জ্ঞান যোগের মূল প্রেরণা। ইয়ত্তু কৃৎস্নবদে কস্মিন কার ইয়ে সক্তম হইতুকম অতত্ত্বার্থ বদল্পম চ তত্তামসমুদাহৃতম। কিন্তু যে জ্ঞান একটি মাত্র ক্ষুদ্র বিষয়কে সমগ্র সত্য বলে মনে করে, অকারণভাবে তাতেই আসক্ত থাকে, তা তত্ত্ব বিরুদ্ধ এবং সীমাবদ্ধ। সেই জ্ঞান তামসিক বলে অভিহিত। ইয়ত্তু অর্থাৎ কিন্তু যা, কৃৎস্নবৎ অর্থাৎ সমগ্র রূপে বা সম্পূর্ণ বলে, একস্মিন কার ইয়ে অর্থাৎ একটিমাত্র বিষয় বা বস্তুতে, সক্তম মানে আসক্ত বা আবদ্ধ, অহৈতুকম অর্থাৎ যথার্থ কারণবিহীন বা যুক্তিহীন, অতত্ত্বার্থবৎ অর্থাৎ তত্ত্ব বিরুদ্ধ বা পরম সত্যের বিরোধী অর্থযুক্ত, অল্পম মানে সীমাবদ্ধ বা সংকীর্ণ, তত্তামসম উদাহৃতম অর্থাৎ তমগুণজাত বলে ঘোষিত। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তমগুণজাত জ্ঞানের স্বরূপ বিশদভাবে প্রকাশ করছেন। তমগুণের প্রকৃতি অজ্ঞান এবং সংকীর্ণতা। এখানে বলা হয়েছে যে ব্যক্তি কোনো একটি বিষয়কে সমগ্র সত্য বলে ধরে নেয় এবং সেই সীমিত ধারণাতেই আবদ্ধ থাকে, তার জ্ঞান তামসিক। কৃৎস্নবৎ একস্মিন কার্যে সক্তম, এই বাক্যাংশ গভীর তাৎপর্যপূর্ণ। জগৎ বহুবিধ তত্ত্ব বিস্তৃত, কিন্তু তামসিক ব্যক্তি একটি অংশকে সম্পূর্ণ বলে মনে করে। সে সমগ্র সত্য উপলব্ধি করতে চায় না। যেমন কেউ দেহকেই আত্মা বলে ধরে নেয় অথবা কোনো একটি আচারকে ধর্মের পূর্ণতা বলে মনে করে। এইরূপ সংকীর্ণ দৃষ্টি তাকে পরমার্থ বোধ থেকে দূরে সরিয়ে দেয়। অহৈতুকম নির্দেশ করে যে এই আসক্তির পিছনে যথার্থ যুক্তি বা শাস্ত্র সমর্থন নেই, এটি মোহজনিত। ব্যক্তি অন্ধ অনুকরণে বা অজ্ঞতা বশে কোনো একটি ধারণায় স্থির হয়ে যায়, তার বিচার বুদ্ধি প্রসারিত হয় না। অতত্ত্বার্থবৎ শব্দটি বোঝায় যে এই জ্ঞান পরম তত্ত্বের বিরোধী। তত্ত্ব হলো যা,
শাশ্বত ও সর্বব্যাপী, কিন্তু তামসিক জ্ঞান সীমিত ও বিকৃত। এটি আংশিক সত্যকে চূড়ান্ত সত্য বলে ধরে নেয়, ফলে ব্যক্তি বিভ্রান্তিতে পতিত হয়। অল্পম নির্দেশ করে এই জ্ঞানের সংকীর্ণতা। এতে গভীরতা নেই, বিস্তার নেই। এটি আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারে না, বরং ক্ষুদ্র বিষয়েই আবদ্ধ থাকে। এই সংকীর্ণতা থেকেই গোঁড়ামি ও অসহিষ্ণুতা জন্মায়। তামসিক জ্ঞান চিত্তকে অন্ধকারে আচ্ছন্ন করে। ব্যক্তি মনে করে সে সব জানে, অথচ প্রকৃত জ্ঞান থেকে বহু দূরে অবস্থান করে। এই জ্ঞান মুক্তির পথ প্রদর্শন করতে পারে না, বরং আরও বন্ধনে আবদ্ধ করে। অষ্টাদশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের ত্রিগুণ ভেদ বিশ্লেষণ করছেন। সাত্ত্বিক জ্ঞান সর্বত্র এক অবিভক্ত আত্মতত্ত্ব উপলব্ধি করে। রাজসিক জ্ঞান বহুত্বকে দেখে, কিন্তু ঐক্য উপলব্ধি করে না। তারপর এই শ্লোকে তামসিক জ্ঞানের বর্ণনা দেওয়া হয়েছে, যেখানে সংকীর্ণতা এবং অজ্ঞানতা প্রধান। অর্জুনকে বোঝানো হচ্ছে যে প্রকৃত জ্ঞান বিস্তৃত ও শাস্ত্রসম্মত। সংকীর্ণ ও অন্ধ আসক্তি তমগুণের লক্ষণ। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শিক্ষা দেয় যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি পরিহার করা অত্যন্ত প্রয়োজন। কোনো একটি সীমিত ধারণাকে সমগ্র সত্য বলে গ্রহণ করা উচিত নয়। শাস্ত্র ও যুক্তির আলোকে তত্ত্ব বিচার করা দরকার। অন্ধ আসক্তি ও গোঁড়ামি আত্ম উন্নতির পথে অন্তরায়। জ্ঞান প্রসারিত ও গভীর হওয়া উচিত। তত্ত্বানুসন্ধান এবং আত্মপরিচয় লাভের সাধনা প্রয়োজন, যাতে অজ্ঞান দূর হয়। এই শ্লোক আমাদের আহ্বান জানায় বিস্তৃত ও শুদ্ধ জ্ঞান অর্জনে। ভগবানের কৃপায় যখন চিত্ত আলোকিত হয়, তখন সংকীর্ণতা দূর হয় এবং পরম তত্ত্বের উপলব্ধি ঘটে। এই উপলব্ধি মুক্তির পথ সুগম করে এবং জীবনে সত্য প্রতিষ্ঠা করে। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।